আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, বগুড়ার পার্শ্ববর্তী জেলায় আমাদের জয়পুরহাট। আপনারা জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমামের আব্বানী রিফাত, গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আবারও নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হলাম। আজকেও বরাবরের মতো এক্সক্লুসিভ গরু থাকবে, তবে আজকে দুইটি স্পেশাল ফ্ল্যাগবি সার বাচ্চা থাকবে এবং একটি স্পেশাল ব্রাহ্মা সার বাচ্চা থাকবে। 100% শাহিওয়াল গরুও থাকবে এবং কিছু স্পেশাল পাখরা থাকবে, যে গরুগুলো আজকে আমি তুলনামূলক একটু কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই একবারে লাল টকটকে অসাধারণ একটি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম রক্তের মতো লাল। এটা একবারে 100% শাহিওয়াল ব্রিডের একটি ষাঁড় বাচ্চা। এটা আসলে প্রথমত ক্রস ব্রাহ্মার মতো বডি ফিটনেস অলরেডি চলে আসছে। তো আমি এই জন্য আপনাদেরকে বারবারই বলার চেষ্টা করি, 100% শাহিওয়ালগুলা কিন্তু কোনো জাতের চাইতে কম না। যদি 100% শাহিওয়াল গরু লালন পালন করা যায়, এগুলো এক একটি গরু আইকনিক গরু তৈরি করা সম্ভব শাহিওয়ালও। এবং শাহিওয়াল গরুর মার্কেট ভ্যালু অন্যান্য গরু চাইতে অনেক বেশি। এই জন্য আসলে বাংলাদেশে শাহিওয়াল গরুর এত বেশি জনপ্রিয়তা। আপনারা দেখেন গরুটির বডি ফিটনেস মাশাআল্লাহ একবারেই অসাধারণ। এবং এটার কুজ দেখেন, সম্পূর্ণ ব্রাহ্মা গরুর মতো কুজ অলরেডি চলে আসছে। নাভিটা দেখতে পাচ্ছেন এবং চারটি পা কত পরিমাণ স্ট্রেট একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ডাবল নাভি এবং এটার বডি স্ট্রাকচার একদমই সম্পূর্ণ ডবল বডি। এবং এর পিছনের শেপটা দেখলে এই গরুর মাজাটার কিছুটা ধারণা পারবেন। একবারে পারফেক্ট কোয়ালিটির একটি গরু। আমার মনে হয় এই ধরনের গরুগুলো যদি আপনাদের খামারে এক সিরিয়ালে 10টা রাখা যায়, কেউ এসে আসলে চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর এই ধরনের গরুগুলো। এবং 100% শাহিওয়াল গরুগুলো বরাবরই ক্রস ব্রাহ্মার মতোই কিছুটা বডি ফিটনেস চলে আসে। এবং গরুটির গলার কম্বলটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এটার কালারটা বেশি এক্সক্লুসিভ, একবারে লাল টকটকে একটি কালার। এই জন্য আসলে সবাইকে আকৃষ্ট করবে আমার মনে হয় এই গরুটি বেশি। এছাড়াও এই গরুটি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটি গরু। আপনারা চাইলে কিন্তু আমাদের এই ষাঁড় বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন। এই ষাঁড় বাচ্চাটির বয়স আনুমানিক 9 থেকে 10 মাসের মতো হবে। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,15,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী আরও একটি ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরো একটি লাল টকটকে ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি আসলে কি জাতমান রয়েছে, আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমাদের ভিডিওগুলো ফলো করেন, আপনারা নিজেরাই এই গরুটির জাতমান নির্বাচন করে নেবেন। তবে আমি এতটুকু বলতে পারি, আপনারা যে জাতমান হিসাবে নেন, খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু। দেখেন গরুটির কান দুইটি কত পরিমাণ চওড়া এবং তুলনামূলক মাথাটা কিন্তু অনেক ছোট এবং এর বডি ফিটনেসটা মাশাআল্লাহ একবারেই অসাধারণ। এই গরুটির কুজের স্টাইলটা দেখেন, অনেক দূর থেকে আসলে কুজটা হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে কি কত বড় একটি কুজ এটি হতে পারে। এবং এছাড়াও এর গলার কম্বলটাও একবারে মাশাআল্লাহ খুবই অসাধারণ। এবং নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই ডাবল নাভি সম্পূর্ণ এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে অলরেডি। আর এই গরুটার সবচেয়ে বড় বিশেষত্ব এর চামড়াটা প্রচুর পরিমাণ লুজ, অর্থাৎ এই গরুটি খুব তাড়াতাড়ি আরো বেশি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। যেহেতু এই গরুটির বয়স আছে আনুমানিক 11 থেকে 12 মাসের মতো, 11-12 মাস হিসাবে গরুটি যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি চলে আসে। যেহেতু 11 মাসের একটি গরু, বুঝতেই পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত। বিধায় আসলে এই ধরনের গরুগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এগুলো ইজিলি কিন্তু আপনারা লালন পালন করে নিতে পারবেন। আমি বারবারই বলি, আমাদের প্রতিবেদন সপ্তাহে হয়তো 7টা প্রতিবেদন আসে না, সপ্তাহে 2-3টা প্রতিবেদন আসে। তবে 2-3টা প্রতিবেদন আসলেও আমরা চেষ্টা করি খুব রিয়ার কালেকশনগুলো করার। এবং যে গরুগুলো একদমই ভবিষ্যৎ সম্পন্ন গরু, এই গরুগুলো ছাড়া অন্য কোনো গরু আসলে আমরা কালেকশন করি না। হ্যাঁ, কালেকশন করলে হয়তো বিক্রি করতে পারবো, কিন্তু আমরা সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করি। কোয়ালিটিফুল গরু ছাড়া
কখনোই আমরা কালেকশন করি না। সো আপনারা দেখতে পারতেছেন এই গরুটি কিন্তু পারফেক্ট একটি গরু এবং খুবই অসাধারণ একটি গরু, এবং এই গরুটির 4টি পা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেট, আর এর পেট থেকে মাটির দূরত্বটা দেখলে বুঝতে পারবেন এর 4টি পা অন্যান্য গরুর তুলনায় একটু লম্বা চড়া, মানে নিঃসন্দেহে গরুটি অনেক হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। তো আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন। এই ষাঁড় বাচ্চাটির বয়স আনুমানিক 11 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,30,000 টাকা। চলেন পরবর্তী আরো একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আমাদের রয়েছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী স্পেশাল কোয়ালিটির 2টি পাখরা ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই 2টি পাখরা আজকে প্যাকেজ আকারে আমি দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে প্রথম 1 নাম্বার পাখরা। দেখেন পাখরার এই গরুটির প্রিন্টটা কিন্তু অনেক ব্যতিক্রম একটি প্রিন্ট, একবারেই অসাধারণ একটি প্রিন্ট, এবং এই গরুটির চুটটা দেখেন কত সুন্দর এবং যথেষ্ট বড় একটি চুট অলরেডি চলে আসছে। আর এটার বডি ফিটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল বডি, এবং এই গরুটির নাভিটাও দেখেন যথেষ্ট বড়, এবং গরুটির 4টি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট এবং মোটা। গরুটির বয়স কিন্তু অনলি 7 থেকে 8 মাসের মতো। 7 মাস হিসাবে আসলে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস অলরেডি চলে আসছে। আমি বারবারই বলার চেষ্টা করি যে পাখরা গরুর অনেক বেশি কোয়ালিটি আছে। আপনারা আমাদের পাখরা গরুগুলো একটু ভালোভাবে যদি নোটিস করেন তাহলে বুঝতে পারবেন মার্কেটে আদার্স যে পাখরাগুলো বিক্রি হয় সেগুলো চাইতে অবশ্যই অনেক ব্যতিক্রম এবং পার্সেন্টেজে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করি আমি। তারপরও আসলে আমার জানাশোনার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা অভিজ্ঞ দর্শক ভাই আছেন, আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন আমাদের গরুগুলোর কোয়ালিটি কেমন। তবে আমার কাছে যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি পাখরা ষাঁড় বাচ্চা এটি। নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং পাগুলা যথেষ্ট মোটা, এবং পিছনের শেপ দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ডাবল বডির একটি গরু, এবং এই গরুটির মাজাটাও কিন্তু অনেক চড়া। এবং সবচেয়ে বড় বিষয় এই গরুটির বয়স 7-8 মাসের মতো হইলেও এটা কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন বিধায় এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই, আপনারা ইজিলি এগুলোকে রেডি করে নিতে পারবেন। তো এটা ছিল লটের প্রথম নাম্বার গরু। চলেন 2য় নাম্বার আরো একটি পাখরা আছে, এটা আমরা একটু দেখি। এটা ছিল প্যাকেজের 2য় নাম্বার একটি পাখরা ষাঁড় বাচ্চা। এইটিও দেখতে পারতেছেন কোয়ালিটি দেখেন কতটা ভালো, এবং এই গরুটির প্রিন্টটিও ব্যতিক্রম, এবং এই গরুটির সবচেয়ে বড় বিশেষত্বের মাথাটা অনেক বেশি সুন্দর, ছোট মাথা এবং মাথাতে অনেক বেশি প্রিন্ট, বিধায় গরুটির মাথাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এবং প্রিন্টটাও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রিন্ট, বিধায় অসাধারণ একটি গরু লাগতেছে। এবং এই গরুটির 4টি পা দেখতে পাচ্ছেন আপনার বয়স হিসাবে একবারে পারফেক্ট। এটির বয়সে আনুমানিক 7 থেকে 8 মাসের মতো। 7-8 মাস হিসাবে যথেষ্ট ভালো বডি ফিটনেস, এবং এটার চুট দেখেন এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখতে পাচ্ছেন কত অসাধারণ একটি পাখরা ষাঁড় বাচ্চা, এবং গলার কম্বলটাও কিন্তু মাশাআল্লাহ খুবই অসাধারণ এক্সক্লুসিভ একটি পাখরা, এবং এটার নাভিটাও যথেষ্ট বড় আছে। 4টি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা। এছাড়াও এই গরুটিরও পিছনের শেপটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এই গরুটির বডি ফিটনেস সম্পর্কে একটি ভালো আন্দাজ আপনারা পাবেন। একদম সম্পূর্ণ ডাবল বডির পাখরা। এই গরুগুলো আমার মনে হয় না যে আপনাদের কারো পছন্দ হবে, কারণ আজকের 2টি পাখরাই খুবই স্পেশাল, খুবই কোয়ালিটি সম্পন্ন গরু আমি রাখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে একবারেই অভ্যস্ত। আপনারা ভিডিওতে তার কিছু নমুনা দেখতে পাচ্ছেন। সো এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। আমি আবারও বলতেছি এগুলো জাস্ট ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের লটের 2য় নাম্বার গরু। এই 2টি গরু প্যাকেজ হিসাবে প্রাইস রাখছে অনলি 1,70,000 টাকা। এটি 2টি গরু একসঙ্গে প্যাকেজ প্রাইস 1,70,000 টাকা। চলেন পরবর্তী আরো একটি গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী 2টি অসাধারণ গরু দেখতে পাচ্ছেন, এগুলো আমার মনে হয় আপনারা এক দেখাতেই চিনতে পেরে যাবেন। এই 2টি গরুই জন্মগত মুন্ডি ফ্ল্যাগ ভি ষাঁড় বাচ্চা, এবং 2টি গরুর মোটামুটি বয়স সেম, এই জন্য এই 2টি গরু একসঙ্গে আমরা প্যাকেজ আকারে রাখবো। 2টি গরুর মধ্যে প্রথম যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন একবারে পিওর লালচে কালারের একটি গরু। এটার কালারটা আসলে কিছুটা চকলেট কালারের মতো আর কি। এই গরুটিও কিন্তু সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চা, এবং এই গরুটির 4টি পা দেখেন কত পরিমাণ মোটা। পায়ের রানগুলো একটু ভালোভাবে ফলো করেন তাহলে বুঝতে পারবেন 4টি পা কিন্তু অনেক মোটা। আর সবচেয়ে বড় বিশেষত্ব এর ঘাড়ের জায়গাটা দেখেন কত পরিমাণ চওড়া। ফ্ল্যাগবি গরুগুলো আসলে ছোট থেকেই এরকম গ্রোথনেস অনেক বেশি ভালো থাকে, ঘাড় উঁচু থাকবে, এবং এই গরুটির লেন্থ মাথা থেকে লেজ পর্যন্ত লেন্থ কিন্তু অনেকটাই লম্বা। আসলে 4টি পা অনেক বেশি মোটা, ভিডিওতে যা বোঝা যাচ্ছে তার চাইতে অনেক বেশি মোটা, ভিডিওতে আসলে ক্লিয়ার বোঝা যায় না।
তবে আমি সাজেস্ট করবো এই ধরনের গরুগুলো এসে নেওয়ার চেষ্টা করবেন আমাদের খামারে। এই গরুটির মাথাটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর, ছোট্ট একটু মাথা এবং দুইটি কান তুলনামূলক ছোট। এছাড়াও এর পিছনে শেপটা দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং মাশাআল্লাহ বডি ফিটনেস তো দেখতেই পারতেছেন, একবারে অসাধারণ বডি ফিটনেস। ঘাড়ের জায়গাটা দেখেন কত দূর থেকে অলরেডি উঁচু হয়ে গেছে এর ঘাড়টা, এবং এই গরুটির মাথা থেকে লেজ পর্যন্ত লেন্থও কিন্তু অনেক বেশি। এক কথায় ফ্ল্যাগবির একটি ভালো পার্সেন্টেজের ফ্ল্যাগবি হইতে যা যা প্রয়োজন প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে খুবই ভালোভাবে বিদ্যমান আছে বলে আমার কাছে মনে হয়েছে। দেখেন তারপরও যেহেতু জন্মগত মুন্ডি, তো বুঝতে পারতেছেন এর গ্রোথনেস অবশ্যই তুলনামূলক অনেক বেশি ভালো আসবে, একবারে পারফেক্ট। এবং এটার কালারটাও কিন্তু এক্সক্লুসিভ একটি কালারের ফ্ল্যাগবি সার এটি। তো এটি ছিল প্রথম নাম্বার গরু, এবং চলেন প্যাকেজের দ্বিতীয় নাম্বার যে ফ্ল্যাগবিটি আছে এটা আমরা একটু দেখি। এই গরুটি দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু। এটাও মাশাআল্লাহ বডি ফিটনেস দেখেন, এবং এটাও কিন্তু সম্পূর্ণ জন্মগত মুন্ডি। আর ঘাড়ের জায়গাটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু হয়ে গেছে অলরেডি, এবং এই গরুটিরও মাথা থেকে লেজ পর্যন্ত যে লেন্থ অনেক বেশি লম্বা। আর চারটি পা দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণে স্ট্রেট এবং সেম পা, মোটা অনেকটাই মোটা আগের গরু, এবং এটার বয়সও মোটামুটি সেম এবং গ্রোথনেসও সেম, জাস্ট কালারটা একটু আলাদা। আপনারা দেখেন এই গরুর বডি ফিটনেসটাও মাশাআল্লাহ সম্পূর্ণ ডাবল বডি। এর পিছনের শেপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণ চওড়া এই গরুটির পিছনের শেপ, এবং চারটি পায়ের রানগুলো ফলো করেন হুবহু সেম। দুইটি গরুর বয়সও মোটামুটি সেম, এবং দুইটি গরুর হাইট থেকে শুরু করে লেন্থ পার্সেন্টেজ দুইটি একদমই সেম বলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য আসলে এই দুইটি গরু প্যাকেজ আকারে রাখা। তো এটি প্যাকেজের দ্বিতীয় নাম্বার সার বাচ্চা, এটিও জন্মগত মুন্ডি, এবং এটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগবি সার বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন একবারেই অসাধারণ। এই গরুটিও দেখেন পিছনের শেপ এবং এর মাজার জায়গাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন পার্সেন্টেজের ফ্ল্যাগবি আমাদের এই গরুগুলো। এই ভিডিওতে আপনারা দুইটি গরু কম্পেয়ার করতে পারবেন। দেখেন দুইটি গরুর পিছনের শেপ হুবহু সেম, প্রচুর পরিমাণ চওড়া, এবং দুইটি গরুরই পা চারটা দেখেন সেম একদম হুবহু, জাস্ট কালারটা একটু আলাদা। এই দুইটি গরুরই বয়স হবে আনুমানিক 8 থেকে 9 মাসের মতো। দুইটি গরুরই সেম বয়স, এবং দুইটি গরুই সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। আপনারা চাইলে কিন্তু আপনাদের খামারের সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা আইকনিক কোনো গরু তৈরি করার জন্য আমাদের এই সার বাচ্চা দুইটি ইজিলি আপনাদের কালেকশনে রাখতে পারেন। আমার মনে হয় এই গরুগুলো একটু ধৈর্য ধরে রাখলে এই ধরনের গরুগুলো একদম আইকনিক একটি ফ্ল্যাগবি তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। যেহেতু দুইটি সার বাচ্চায় একবারেই মুন্ডি, তো বুঝতে পারতেছেন যথেষ্ট ভালো পার্সেন্টেজের ফ্ল্যাগবি দুইটি। তো এই দুইটি গরুর প্রাইস আমরা অবশ্যই আলোচনা সাপেক্ষে রাখবো। আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরু দুইটির প্রাইস জেনে নিতে পারেন। চলেন পরবর্তী আরো একটি ব্রাহ্মা সার বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। আমি জানি আসলে অনেকে থাম্বনেইলে এই গরুটির পিকচার দেখে অনেকে এই গরুটির জন্য অপেক্ষা করতেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চার মাথা এবং কান দেখেন কত ছোট মাথা, এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া। দেখতে পাচ্ছেন একদমই ছোট মাথা, দুইটি কান অনেক পরিমাণে চওড়া, আর এর কুচটা দেখেন কত বড় একটি কুচ, এখনই হেলে যাওয়ার মতো অবস্থা। এক কথায় একবারেই অসাধারণ কোয়ালিটির একটি ষাঁড় বাচ্চা। জাস্ট বয়সটা একটু তুলনামূলক কম, কিন্তু বয়স কম হইলেও পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি ভালো, কারণ এত সুন্দর এবং এত বড় কান মাথার গরু সচরাচর খুব কম পাওয়া যায়। ব্রাহ্মা দেখা গেলেও এত বড় কানের ব্রাহ্মাগুলো খুব একটা অ্যাভেলেবল পাওয়া যায় না। আপনারা দেখতে পারতেছেন দুইটি কান দেখলে আসলে চোখে লেগে থাকার মতো অবস্থা। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু এটি। দেখেন এই গরুটির বয়স কিন্তু আনুমানিক 7 থেকে 8 মাসের মতো হবে। 7-8 মাস হিসাবে এই গরুটির কুচটা দেখেন মনে হবে যে 13-14 মাসের গরুর একটি কুচ, এরকম একটি কুচ অলরেডি চলে আসছে। এবং এই গরুটির নাভিটা মাশাআল্লাহ যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভি, আর চারটি পাও আপনারা দেখতে পারলেন একবারেই স্ট্রেট চারটি পা, এবং সঙ্গে মোটাও আছে। তো ইনশাল্লাহ আশা করা যায় এই গরুটি যদি একটু ভালোভাবে লালন পালন করা যায় এটি একসময় আইকনিক একটি গরু তৈরি হওয়া সম্ভব। একবারে অসাধারণ, এবং কালারটিও কিন্তু একবারেই এক্সক্লুসিভ একটি কালার। আসলে এটা একদম টকটকে লাল না, তবে এটা হালকে লাল, কালারটা একদমই এক্সক্লুসিভ। এই ধরনের কালারের গরুগুলো আপনারা অনেক বেশি রেসপন্স দেখান, তবে আসলে সব দিক মিলে যাওয়া এটা আসলে ভাগ্যের বিষয়। কারণ একে তো ব্রাহ্মা পার্সেন্টেজ ভালো, তার মধ্যে কালারটা অনেক বেশি এক্সক্লুসিভ। তো বুঝতে পারতেছেন একবারেই অসাধারণ কোয়ালিটির একটি ষাঁড় বাচ্চা, এবং এই গরুটি আসলে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত।
তাই আপনারা ইজিলি কিন্তু এই গরুটিকে আসলে তৈরি করে নিতে পারবেন নিজের মতো করে। একবারে পারফেক্ট একটি ষাঁড় বাচ্চা। আপনারা চাইলে আমাদের এই ষাঁড় বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন। এই ষাঁড় বাচ্চাটির বয়স অনলি 7 থেকে 8 মাসের মতো হবে। 7-8 মাস হিসাবে কিন্তু বডি ফিটনেস যথেষ্ট ভালো চলে আসে। যেহেতু ব্রাহ্মা গরু, বুঝতে পারছেন যে এটা আসলে বডি ফিটনেস কেমন হওয়ার কথা। ব্রাহ্মা হিসাবে একবারে পারফেক্ট একটা বডি ফিটনেস অলরেডি আছে। তো আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো ক্রয় করে নিতে পারেন। অথবা অনেকের আসলে আসা সম্ভব হয় না, অনেকে দেশের বাইরে থাকেন, তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে। আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহকারে ডেলিভারি করে দেবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।